এনআরসি এখন বলছে করতে হবে। এনআরসি স্যার এটা হচ্ছে, এটা কিন্তু মূলত এনআরসির জন্য কিন্তু প্রযোজ্য হবে, অর্থাৎ যে আগামী যে 2026-এ 7ই ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট ফাইনাল প্রকাশিত করা হবে, যাদের নাম থাকবে তারাই কিন্তু ভারতীয় আসল নাগরিক। সেক্ষেত্রে এনআরসিটা সহজ হয়ে যাবে। আসামে অনেক ভুলভ্রান্তি হয়েছে, কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে একদম নিবিড়ভাবে হবে। এরপরে শোনা যাচ্ছে সিটিজেন কার্ড দেওয়া হবে ভোটার লিস্টের নাম উঠলে। তো ভোটার লিস্টে ফাইনাল নাম ওঠানোর জন্য বা ঠিকভাবে ওঠানোর জন্য আপনাকে কিছু কিছু নিয়ম কিন্তু ভালো করে বন্ধুরা ফলো করতে হবে। আজকে থেকে আগামী 1 মাস আপনার বাড়িতে বিএলওরা আসবেন। আপনার স্ক্রিনে দেখুন কোন টাইমে আসবে, আপনার দেখাচ্ছি, আমি স্ক্রিনে দেখে নিন। তো এই তারিখের মধ্যে আপনার শুনানি, হিয়ারিং, কমপ্লেন যা যা আছে আপনার করতে হবে, ঠিক আছে। তারপরে কিন্তু বন্ধুরা আপনার যে লিস্ট প্রকাশিত করা হবে সেই লিস্টের ভিত্তিতে কিন্তু আপনি ভারতীয় বলে। তো এই যে বিএলও বাড়িতে আসবে, আপনাকে 2টি ফর্ম দেবে, সেই 2টি ফর্মটাকে পূরণ করে তাদেরকে দিতে হবে এবং তারা আপনাকে একটা রসিদ দিয়ে দেবেন, ঠিক আছে। রসিদ না দিলেও বন্ধুরা অবশ্যই রসিদ চেয়ে নেবেন। তাছাড়া কিন্তু বন্ধুরা আপনি অনলাইনেও কিন্তু সাবমিট করতে পারেন ফর্ম, ঠিক আছে। এবার দেখুন এখানে যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা কীভাবে আপনি পূরণ করবেন। অ্যানসার 3, ঠিক আছে। এখানে দেখুন ভোটার অ্যাপ্লিকের নাম, ঠিকানা এবং এখানে প্রিন্ট করা, অলরেডি প্রিন্ট করা থাকবে এই জায়গাটায়। এই ঘরটাও কিন্তু অলরেডি কিন্তু প্রিন্ট করা থাকবে। এখানে একটা স্ক্যানার থাকবে, এখানেও ভোটার কার্ডের ফটো প্রিন্ট করা থাকবে আগের থেকেই। এবং এই জায়গাটায় রিসেন্ট একটা ছবি, এই ঘরটা ফাঁকা থাকবে, এই ঘরটা আপনাকে ছবি লাগাতে হবে, এই ঘরটা আপনাকে ছবি লাগাতে হবে, ঠিক আছে। এই যে দেখুন বন্ধুরা যেটা বলছে এই জায়গাটা, এখানে আপনাকে নিজের ডেট অফ বার্থ দিতে হবে, জায়গাটা নিজের জন্ম তারিখ দিতে হবে বলছে। এখানে নিজের আধার কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে, এই জায়গাটায় আপনি আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এখানে আপনি মোবাইল নাম বসাবেন, এখানে আপনার বাবার নাম বসাবেন, ঘরগুলো একটু মনে করে দেখবেন। এখানে বাবার ভোটার নাম্বারটা আপনি এখানে বসাবেন, এখানে মায়ের নাম বসাবেন, এখানে মায়ের ভোটার কার্ড নাম্বারটা বসাবেন। আপনার স্বামী বা স্ত্রীর নাম এখানে বসাবেন, এখানে স্বামী বা স্ত্রীর ভোটার কার্ড নাম্বারটাকে আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এরপরে দেখুন বলছে 2002 সালের যে হলুদ যে ঘরটা বলছে, দেখুন এখানে এই যে বাঁদিকে যে ঘরটা এখানে বলছে 2002 সালের লিস্টে যাদের নাম আছে, যেমন এখানে কি কি থাকবে বলছে, এখানে নিজের নাম, নিজের ভোটার কার্ড নাম্বার, বাবা অথবা মায়ের নাম, সম্পর্কটা কি, জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম, নিচে অ্যাকাউন্ট মানে বিধানসভার নাম এখানে দেওয়া রয়েছে, পার্ট নাম্বার, বুথ নাম্বার, সিরিয়াল নাম্বার এখানে দেওয়া রয়েছে। এরপরে বলছে এখানে দেখুন 2002 সালের যাদের নাম নেই কিন্তু তার পরিবারে কারো নাম থাকলে, যদি আপনাদের যে নিজের যদি নাম থাকে, নিজের নাম 2002 সালে আছে, সেক্ষেত্রে আপনি এটা আপনাকে বলছে এই জায়গাটা থাকবে, ঠিক আছে। আর যদি 2002 সালে আপনার নাম নেই কিন্তু বাবা মায়ের নাম আছে, সেক্ষেত্রে বাবার নাম এখানে বসাবেন, এখানে বাবার ভোটার কার্ড নাম্বারটা বসাবেন, বাবার নাম এখানে বসাবেন, এখানে বাবার সম্পর্কটা কি সেটা আপনি লিখবেন এখানে, ঠিক আছে। বাবা ফাদার লিখে দেবেন, জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম, বিধানসভার নাম্বার এখানে কত, বুথ নাম্বার, সিরিয়াল নাম্বার আপনি বসিয়ে দেবেন। তো হলুদ ঘরটা হচ্ছে আপনার নিজের যদি 2002 সালে ভোটার লিস্টের নাম থাকে তাহলে আপনি বসাবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি এই ডান দিকের ঘরটা কিন্তু আপনি বন্ধুরা এখানে বসাবেন, ঠিক আছে। ক্লিয়ার? 2002 সালের লিস্ট অনুযায়ী উপরের ঘরগুলো পূরণ করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এখানে নিচের এই জায়গাটায় আপনাকে সই করতে হবে, আর নিচে এই জায়গাটায় বিএলও সই করবে, ঠিক আছে, বা ওরা সিলও দিতে পারে। যদি বিএলও কে হয় আপনার পাড়ার বা আপনার এলাকার, বা বিএলওর ফোন নাম্বার চাইছেন, তো সেক্ষেত্রে আপনি যখন এই জায়গাটা আপনি একটু স্ক্রিনশট নিয়ে নেবেন। দেখুন কোথায় গেলে আপনি এটা পেয়ে যাবেন, সেটা আপনি এখান থেকে দেখুন, সেই সাইটের নাম এখানে দেওয়া রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনি এখানে কানেক্ট উইথ বিএলওতে ক্লিক করে আপনি এখানে ভোটার আইডি নাম্বার দিয়ে সাবমিট করলে কিন্তু বন্ধুরা আপনি বিএলও নাম্বারটা পেয়ে যাবেন। এবার এখানে লিস্ট দেওয়া রয়েছে কার জন্ম কত সালে, সেই হিসেবে আপনার কী কী নথি জমা, ডকুমেন্ট জমা করতে হবে। যদি আপনার জন্ম ভারতে, যদি আপনার জন্ম 1/7/1987 থেকে 2 ডিসেম্বর 2004-এর মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণপত্র নিম্নোক্ত তালিকা থেকে নিজের জন্য যে কোনো একটি জমা দিন। জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে পিতা বা মাতার জন্য যে কোনো একটি নথি জমা দিবেন। এবার 2000 উপরে যেটা আরও বলছে, যেটা আমি তো আপনাকে দেখে দিই বন্ধুরা, সেটা হচ্ছে যে যদি ভারতে আপনার, অনেকের বাবা মায়ের তো নেই বয়স হলেও, সেক্ষেত্রে ভারতে যদি আপনার 1 জুলাই 1987-এর আগে হয়ে থাকে, তো সেক্ষেত্রে জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ নিম্নোক্ত তালিকা থেকে নিজে যে কোনো একটি জমা করতে হবে। যে কোনো একটা বলতে কোনগুলো, এই যখন নিচে দেখুন দেওয়া রয়েছে, বলছে যে নথিগুলি জমা দিতে হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা কিন্তু এখানে দেখুন বন্ধুরা বলেছে, এখানে একটু মন দিয়ে দেখবেন। নিজের বা বাবার ও মায়ের কথা যদি উপরে
উল্লেখ করা থাকে তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা সব প্রত্যাহিত নথি জমা দিতে হবে। কি বলা হচ্ছে, যে কোনো পরিচয়পত্র, পেমেন্ট অর্ডার, যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি যেটি 1/7 মানে যে কোনো নথি যেমন 1/7/1987 সালের তারিখের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত, অর্থাৎ তখন দিয়েছিল সেটা এখানে বলা হচ্ছে। যে কোনো একটি নথি, যে কোনো যেটা হতে পারে, যেটা 1987 আগে আপনার রয়েছে। তারপরে বলছে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জন্ম শংসাপত্র, পাসপোর্ট, পড়াশোনার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং নাগরিকের রেজিস্টার সার্টিফিকেট, জমি কেনা বা জমি রসিদ এবং আধারের জন্য কমিশনের 9/9/2025 তারিখের নির্দেশ অনুসারে প্রযোজ্য হবে। আর 1/7/2025 অনুযায়ী বিহারে SI এর নির্বাচিত তালিকার নির্যাস, এগুলো সরকারি ক্ষেত্রে বলা হয়েছে। তবে এই যে মূল হচ্ছে বন্ধুরা 11টি নথির মধ্যে আপনাকে জমা করতে হবে। আর যেটা বললাম যে 1987 সালে আগে জন্ম হলে সেক্ষেত্রে আপনাকে তার আগের ডকুমেন্ট দেখাতে হবে। তো এই ক্ষেত্রে তো অনেকের ডকুমেন্টই নেই, আমি তো সেটাই ভাবছি। তো তাদের কাছে তারা কি জমা করবে সেটাও কিন্তু বড় একটা প্রশ্ন রয়েছে। কিন্তু তারা ভারতীয়, তারা ভারতে জন্ম হয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বন্ধুরা সমস্যা রয়েছে। তো বন্ধুরা এই ছিল আপডেট। কোনো কোশ্চেন থেকে জানাবেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ সো মাচ।